হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা বারবিকিউ পার্টি করব, এই জন্য এখন আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। দেখো কি শীত, এখন হয়তো বা 17 ডিগ্রি সেলসিয়াস বা 18 ডিগ্রি চলতেছে। এই শীতের মধ্যে আমরা এখন যাব হচ্ছে মুরগি কিনতে। চলো যাই। গাইস দেখেন, আমরা হচ্ছে নদীর ঘাটে চলে আসছে। এখন আমরা নদীটা পার হব আর চলে যাব হচ্ছে মুরগি আনতে মুরগির ফার্মে। তো সিজান, তোমার এখন কেমন লাগছে এই শীতে? বলো। শীতে কি বলবো, আর শীতে হাত ঢুকিয়ে রাখছি পকেটে। তুমি বলো শাহেদ। আমি বললে আবার বেয়াদবি হয়ে যাবে। আচ্ছা, বেয়াদবি হয়ে যাবে, থাক, বলার দরকার নেই। এখন চলো আমরা হচ্ছে ট্রলারে উঠি। বউ নেই, এটাই দুঃখজনক ব্যাপার। কত টাকা নদীর ঘাট? আল্লাহ, এগুলো দেখি লাল পানি। এটা নদী দূষণের কারণ। গাইস, এই যে আমরা হচ্ছে উঠে বললাম ট্রলারে। এখন আমরা হচ্ছে ওই পার যাব, আর এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। আর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমাদের বোটটা ছেড়ে দেবে। এরপর আপনারা আমাদের কথা বুঝতে পারবেন না, শুধুমাত্র শব্দ পাবেন। গাইস, এই তো আমরা বাসা থেকে একটা রিক্সা নিলাম, তারপর হচ্ছে আমরা একটা ট্রলার রাইড দিলাম। এখন আবার আমরা একটা রিক্সা নিব। এখন আপনারা চিন্তা করেন যে আমাদের কত তেল, যে আমরা একটা মুরগি কেনার জন্য এত দূর আসছি। কারণ এরাই সায়েন্স। আর এখানে আমরা চলে আসছি এখন হচ্ছে দোলেশ্বরে, বুড়িগঙ্গা নদী পার হয়ে কেরানীগঞ্জ। এখন আমরা যাব হচ্ছে কেরানীগঞ্জের আইনতা এলাকা, যেটার পাশের এলাকা হচ্ছে সারিঘাট। আর এই হচ্ছে দোলেশ্বর মাঠ। ও, আর এর হচ্ছে দোলেশ্বর স্কুল। কত? সিজান, তুমি তো পিছনে চাইলে বসতে পারতা। না না, সমস্যা নেই, সামনে ভালো। গাইস, অনেক কিছু রাইড দেওয়ার পরে এখন আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার ফুপুর বাসা। তো এই ফুপুর বাসার খামারের থেকে এখন হচ্ছে আমরা মুরগি নিব বারবিকিউ করার জন্য। তো চলেন আগে আমরা বাসায় যাই। এই তো এটাই দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বাসা। উপরেও খামার, নিচেও খামার। তো দেখেন গাইস, এখন আমরা খাচ্ছি হচ্ছে ভাপা পিঠা। বলো কেমন? মজা মজা। সিজান, তোমারটা কি শেষ? হ্যাঁ শেষ। তুমি শেষ করে আরেকটা নিয়েছো কেন? নিলাম এমনি, ভালো লাগে। এই যে গাইস দেখো, এখন হচ্ছে আমরা এখান থেকে মুরগিগুলো নিব। বলো হাই কুদ্দুস। গাইস, এই যে দেখেন আমরা হচ্ছে মুরগিটা নিয়ে নিলাম। মুরগি এই ঠান্ডার মধ্যে দুলাবাইয়ের দেওয়া মজো খাচ্ছি আমরা। চিপসগুলো দেখাও শাহেদ ভাই। খুবই ঠান্ডা, খুবই। দেখো এখন হচ্ছে দুপুর 1টা বাজে, কিন্তু কি ঠান্ডা। এখনো সূর্যের দেখা নেই। এখন আমরা হচ্ছে যাব বারবিকিউয়ের বাকি যে শপিংগুলো আছে ওইগুলো করতে। শীতের কারণে আমরা এখন হচ্ছে নদী দিয়ে যাব না, আমরা এখন ব্রিজ দিয়ে যাব। এই জন্য সিএনজিতে উঠে পড়লাম। চলেন আপনাদের এখন বুড়িগঙ্গা সেতুটা দেখাই।
গাইস এখন হচ্ছে আমরা বিভিন্ন ধরনের যে মশলা আছে ওই মশলাগুলো নিব। গাইস এই যে দেখো আমাদের বাজার করা হয়ে গেল। এখন আমরা করব হচ্ছে শসা আর টক দই। এই তো গাইস একটা রিক্সা নিয়ে নিলাম আমরা। এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। তারপরে বাসায় গিয়ে আজকে আমাদের অনেক কাজ আছে। তো গাইস আমাদের বাজার সবাই আজকের জন্য এখানে বিদায়। বাজার থেকে এখানে বিদায় নিচ্ছি। বাসায় গিয়ে কাটাকুটি করার সময় আপনার গাইস দেখেন কিভাবে মুরগি ছেলা হচ্ছে। চেষ্টা করি। আসলে কিন্তু আমরা হয়তোবা মুরগিগুলো ছিঁড়ে আনতে পারতাম অন্য দোকান থেকে, কিন্তু এটা একটা মজা আমাদের যে একটা ট্যুর হলো সকালবেলা, আনন্দ, ট্রলার ভ্রমণ হলো, আনন্দ, রিক্সা ভ্রমণ আনন্দ। হলো এবং আমাদের সিএনজি ভ্রমণও হলো। এই যে আমাদের হচ্ছে চিকেন রেডি, সসেস রেডি, আর আমাদের বিভিন্ন ধরনের মশলাও রেডি। এখন এটারে আমরা এখন ম্যারিনেট করব। হচ্ছে আমাদের ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিব টক দই। আমাদের টক দইটা হচ্ছে ফ্রিজে ছিল, এজন্য এরকম দেখাচ্ছে, আপনারা কিছু মনে করবেন। আমরা দিয়ে দিব লটস অফ আদা রসুন। এরপরে আমরা দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজকে আমরা ব্লেন্ডার করে নিয়েছি। তারপর আমরা দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। হাই। তারপরে আমরা দিব হচ্ছে লবণ। এরপর আমরা দিব হচ্ছে বারবিকিউ মশলা। এই যে দেখেন, এই তো গাইস এখন আমরা দিব হচ্ছে সয়া সস। দাও গাইস দেখেন এখন আমরা দিচ্ছি হচ্ছে টমেটো সস। গাইস আমরা এখানে হচ্ছে মশলাটা মাখালাম, আর এখানে দেখেন আমাদের চিকেনগুলোকে হচ্ছে কাটা হচ্ছে যাতে ভিতরে মশলা। এটা হচ্ছে আমরা চিকেনগুলো দিয়ে দিলাম, আর এখানে আমাদের সসেজ আছে, সসেজটা হচ্ছে আমরা একটু পরে দিব। এটাকে আগে আমরা মাখিয়ে নিই। ম্যারিনেশন কমপ্লিট। এখন এটাকে আমরা 2-3 ঘন্টার জন্য রেখে দেব। তারপরে হচ্ছে আপনাদের সাথে দেখা হবে আমাদের সন্ধ্যাবেলা। এই যে গাইস আমরা হচ্ছে রাত্রে চলে আসলাম ছাদে। এখন আমরা বারবিকিউ পার্টি করব। এই যে দেখো আমাদের সাথে সবাই আছে। হ্যালো গাইস, অনেক ঠান্ডা। হ্যালো, অনেক ঠান্ডা। এই তো ঠিক, আজকে অনেক ঠান্ডা। আর এই যে এখানে হচ্ছে আমাদের চুলা ধরানো হচ্ছে কয়লাতে। হাই গাইস, এই যে এখন আমি বসে পড়লাম। আমরা এক এক করে সবাই হচ্ছে বসবো এখানে। সবাই আজকে রান্না করবো একসাথে, ওকে গাইস? এই তো আমরা হচ্ছে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। খুবই ইয়ামি ইয়ামি খাবার হবে। এইখানে দোল খাওয়া হচ্ছে, আর এইখানে দেখেন ফটো তোলা হচ্ছে। দেখেন গাইস এখানে হচ্ছে আগুন পোহানো হচ্ছে। তোমাদের আজকে কেমন লাগতেছে সবাই বলো এক কথায়। তোমার কি মন খারাপ? না, আমরা তোমাদের আগুনেরও ব্যবস্থা করে দিয়েছি, তোমরা চিন্তা করো না, আমরা তোমাদের পাশে আছি। অনেক ভালো লাগছে গাইস। আমরা আগুন করছি, খুবই গরম লাগছে শীতের দিনে। নাইস, তোমার কথাটা ভালো লাগলো। ভালো তো লাগবে, বুঝতে হবে। গাইস এখানে বারবিকিউ হচ্ছে, আর সাথে হচ্ছে টিকটক। এই দেখেন 10, 9, 8, 7,
6 5 4 3 2 1 সিজন রেডি আগে কয়লা জ্বালা। গাইস এখানে এই যে আমাদের খাওয়া দাওয়া চলছে, এই যে হচ্ছে সালাদ, এই বারবিকিউ চিকেন আর হচ্ছে পরোটা আর নান রুটি। কেমন বলো লাবিব? ভালো, খুব মজা। আদিবা বলো কেমন? ভালো, আন্টি বলো। খুব মজা, সেই স্বাদ। এত স্বাদ কেন? কিভাবে বাইট দিতে হয়? একটা বাইট দাও তো আন্টি। গাইস দেখেন এই যে আমাদের ছোট মেম্বার, বলো কেমন কেমন? গাইস এখন হচ্ছে আমার ফুপার কাছ থেকে রিভিউটা নিব, উনি খাওয়াটা শেষ করলো। ফুপা বলেন কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, মজা হয়েছে। সসেসটা কেমন লাগলো আপনার কাছে? সসটা খুবই ফ্যান্টাস্টিক, মজা হয়েছে। আর বারবিকিউ চিকেনটা? চিকেনটা সেরকম হয়েছে। আর সালাডটা যে খেলেন কেমন লাগলো? সালাডটা বলাই যায় না, এত মজা। আচ্ছা ঠিক আছে, তাহলে খাবারটা শেষ করেন। কেমন হয়েছে খাবারটা বলো, তুমি বলো। অনেক ভালো। মজা হয়েছে? ম্যারিনেটটা কি ঠিক ছিল? তুমি বলো বন্ধু। এই যে গাইস এটা হচ্ছে আমাদের বন্ধু। ঝালে কুকুরাচ্ছে, ঝালে কুকুরাচ্ছে সে। গাইস এই যে আমাদের হচ্ছে বারবিকিউ চিকেন আর হচ্ছে সালাদ, রুটি, সসেজ। এখন আমরা খাবারটা খাই, আপনাদের সাথে আবার পরে দেখা হবে, কারণ অনেক শীত, এখন কথা বলার কোনো শক্তিই নেই। এই যে সবাই খাচ্ছে। খাবারটা কেমন হয়েছে? ভালো। সিজান বলো। ভালো, কিন্তু শীতে খেতে পারছি না। শাহেদ বলো। আমি এখনো পাই নাই। আন্টি বলো। ভালো কিন্তু অনেক ঠান্ডা। তুমি বলো মনিকা। গাইস সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2026। গাইস okay guys, bye.